টু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত। আজ এই গানটা দিয়েই ভিডিওটা শুরু করছি। আমাদের মতো যাদের 70s বা 80s-এ জন্ম, তাদের কাছে মহড়ার এই গানটা কিন্তু একটা মাইলস্টোন। কিন্তু এই গানটা চায়নাতে রাস্তায় শুনবো কখনো ভাবিনি। আজ সেই গল্পটাই বলতে এই ভিডিওটা করছি। কয়েকদিন আগে রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এই গানের সাথে অনেক মাঝবয়স্ক থেকে বয়স্ক লোকেরা, প্রথমত মহিলারা, নাচছে এই গানটির সাথে। খুব অবাক লাগলো। তারপর ভেবে দেখলাম যে না, স্টেপগুলো কিন্তু খুব একটা বেসামাল নয়, ভালোই নাচছে মোটামুটি। আর আমাদের অক্ষয় কুমারের রোলটা মনে হলো এই লোকটাই প্লে করছে। অনেকক্ষণ চললো, প্রায় 30 থেকে 40 মিনিট অবধি এরকম ডান্সিং চললো। খুব ভালো লাগলো দেখে যে আমাদের হিন্দি গানের সাথেও চাইনিজ লোকেদের একটা কানেকশন তাহলে আছে। চাইনিজদের স্কোয়ার ডান্স, আসলে এটাকে বলা হয় স্কোয়ার ডান্সিং। এটা এদের কালচারের একটা পার্ট বলতে পারেন। সন্ধ্যার পর থেকে ওপেন এরিয়া বা রোড সাইড পার্কে চলে আসে অসংখ্য মানুষ এই স্কোয়ার ডান্সে অংশ নিতে। 50 থেকে 80-85 বয়সের লোকেরাই মাতিয়ে রাখে এই স্কোয়ারগুলো। তখন আসলে শুধু বিনোদন নয়, এই স্কোয়ার ডান্স চায়নার ওল্ডার জেনারেশনকে সুস্থ, সতেজ ও সাবলীল রাখে। একাকিত্ব থেকে বয়স্ক লোকদের দূরে সরিয়ে নিয়ে যায় এই স্কোয়ার ডান্সিং। দেখুন কত সাবলীলভাবে নাচছে এই কাপেলটি সিনজিয়াং প্রদেশের সঙ্গীতের সাথে। আসলে জীবনের শেষ দিনগুলোর রসদ এই স্কোয়ার ডান্সিং মাধ্যমে পাওয়া কিছু বন্ধু বা সাথীগুলো। আমাদের দেশেও এরকম একটা ইনিশিয়েটিভ হলে কিন্তু মনে হয় খারাপ হতো না। আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের মতামত। ভালো থাকবেন, নমস্কার।